এই মহিলার নাম বিলকিস জাহান। বেহায়াপন একটা মহিলা, সুন্দর গেটআপ গোটাপ লইয়া থাকে, বিভিন্নভাবে তারা দালালি করে। একজন প্রতারক, 100% প্রতারক। সবাই চাই একটু বিচারুক। বিলকিস জাহান যে মাইটিভির চেয়ারম্যান দাবি করে, এই যে তার ঘর, সেই ঘরটাতেই থাকতো। বিলকিস জাহান নামে মহিলা মানুষের হুদয় হরানি করে, মামলা টামলা দিয়ে মানুষের হুদয় হরানি করে। এই ঘরটা তার না, তার ভাইয়ের, তারে থাকতে দিছে, তার থাকার ঘরও নাই। এখন তার ভাই এই বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে, এখন ভাড়া থাকে। যেটা কিভাবে হয়? একটা মাই টিভির চেয়ারম্যানের বাসা কি এমন হইতে পারে ভাড়া থাকতে পারে? সে একজন প্রতারক, 100% প্রতারক। বুঝেন না, আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। প্রতারক না হলে কি কারণে আমাকে মিথ্যা মামলা দেয়? আপনারা ওই পাসপোর্ট অফিসে দালালি চক্রের ভিতরে তাকেও পাবেন, এবং তার খোঁজ খবর নিলে তারা সবসময় যে পাসপোর্ট বানায় এলাকার সবাই সেটা জানে, এবং বিভিন্নভাবে তারা দালালি করে এবং মানুষকে হয়রানিমূলক কাজ করে, মামলা দেওয়ার চেষ্টা করে যেন টাকা পয়সা হাতায় নেয়, নয়তো তাদের ইনকাম কি সেটা আপনারা জানেন। আমার শিশু বাচ্চা এরাও কিন্তু সার করে নাই। ওই যেহেতু এলাকার ভিতরে থাইকা ওই অনেক শিশুদের, অনেক ছেলেদের নির্যাতন করছে, জ্বালাতন করছে, মামলা দিছে। এই মহিলার নাম বিলকিস জাহান। বিলকিস জাহানের হ্যার ফোলারাও বেশি বালা না, আর ফোলারাও এরমই করে, মাইসের লগে দান্দালি ফান্দালি কইরা আবার পাসপোর্টের ব্যবসা করতো, দালালি মালালি করে। হ্যাঁ, এই মহিলা একটু ফেসাইলে ওই মহিলা এই যুবক সেরাগর নামে একটু মামলা দিছে। অনেকে একটা মহিলা ফেসাইলে করছে। তো টাকার জন্য হয়তো এটি করে। ভালো মানুষগুলি হয়রানি করছে, খারাপ মানুষের সবাই চাই একটু বিচারুক। আমাদের গ্রামের অনেক মানুষের নিরহ দুর্বল ছেলেপেলেদেরকে সে বিভিন্ন মামলায় জড়ায়। তার ছেলে আছে একটা নাম বাপি, ওই বাপিটাও নেশাগ্রস্ত। এই টিনের ঘরটা সে আমাদের এই জায়গাটা প্রতারণা জাল দলিল করে আমাদের বিরুদ্ধে মামলা দিছে। এই বাড়িটা সে দখল করতে চাইছে। তো এই দখলে সেই যে দাল দলিল করছে, আমাদেরকে মামলা দেওয়ার পরে 1 বৎসর আমরা কোর্টের মধ্যে হয়রানি হই, আসা যাওয়া করি। পরবর্তীতে জানতে পারি যে এই দলিলটা জাল। এরপরে আমরা আবার তার বিরুদ্ধে একটা মামলা দিই। এই প্রতারণা মহিলা আমাকে পর্যন্ত ছাড়ে নাই। পাসপোর্টের টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে, তো ওইটার কথা জিজ্ঞাসা করতে গেলে উল্টা মামলার এরকম মামলা দেওয়ার হুমকি দামকি দেয়। জাল দলিল নিয়ে ভালো ভালো মানে ভদ্রলোকের জমি জমা নিয়ে আত্মসাৎ করার এরকম চেষ্টা করে। আর এটা হচ্ছে একটা মানে বেহায়াপন একটা মহিলা, সুন্দর গেটআপ গোটাপ লইয়া থাকে, উল্টাপাল্টা কামকাজ করে। ঠিক আছে, এলাকার যত আরও তো কেলেঙ্কারি আরও পুরুষ পোলা আছে, ওদের সাথে অ্যাড কইরা তারপরে ভালো নিরীহ মানুষদেরকে এরকম হয়রানি করে।